শিক্ষকদের সেন্সাস অন ডিউটি মামলার আজকে শুনানি ছিল এবং এই শুনানিতে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছে। মামলাকারীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে কি কি হয়েছে সম্পূর্ণ বাংলাতে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যদি সেন্সাস ডিউটি বা সেন্সাস অন ডিউটি সংক্রান্ত মামলার আপডেটের জন্য আপনারা ভিডিওটিতে ক্লিক করে থাকেন, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। আজ 14ই আগস্ট 2026, আর আজ সেন্সাস অন ডিউটি মামলায় আদালতে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে যা এই মামলার সঙ্গে যুক্ত পিটিশনার শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শুনানিতে মাননীয় বিচারপতি বেশ কিছু নির্দিষ্ট তথ্য সংগ্রহ করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কী সেই তথ্য এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। আজকের নির্দেশ অনুযায়ী এই মামলার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা পিটিশনার, তাদের প্রত্যেকের সম্পর্কে কয়েকটি নির্দিষ্ট তথ্য আজকের মধ্যেই জমা দিতে বলা হয়েছে। চলুন একে একে তাহলে জেনে নেওয়া যাক। প্রথমত, বাড়ির ঠিকানা। প্রত্যেক পিটিশনারের বাড়ির ঠিকানা কি সেই তথ্য দিতে হবে। দ্বিতীয়ত, স্কুলের ঠিকানা। তিনি যে স্কুলে কর্মরত সেই স্কুলের সম্পূর্ণ ঠিকানাও দিতে হবে। তৃতীয়ত, স্কুল থেকে বাড়ির দূরত্ব, অর্থাৎ সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকার বাড়ি থেকে কর্মস্থল অর্থাৎ স্কুল কতটা দূরে সেই দূরত্বের তথ্য জমা দিতে বলা হয়েছে। চতুর্থত, শনিবার স্কুল খোলা থাকে কিনা, সংশ্লিষ্ট স্কুল শনিবার খোলা থাকে কিনা সেটিও উল্লেখ করতে বলা হয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আদালত কেন প্রত্যেক পিটিশনারের বাড়ি, স্কুল, দূরত্ব এবং শনিবার স্কুল খোলা থাকার মতো বিষয়ে তথ্য জানতে চাইছে। এই প্রশ্নটির উত্তর মামলার পরবর্তী কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত। আদালতের সামনে যখন শিক্ষক শিক্ষিকা সেন্সাস অন ডিউটি সংক্রান্ত বিষয়টি বিবেচনা করা হচ্ছে, তখন প্রত্যেক পিটিশনারের বাস্তব পরিস্থিতি, অর্থাৎ তিনি কোথায় থাকেন, কোথায় কর্মরত এবং কর্মস্থল থেকে বাড়ির দূরত্ব কত, এসব তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন এটা থেকে অনেকের মনে প্রশ্ন উঠছে যে তাহলে কি পিটিশনার ভিত্তিক রায় হতে চলেছে? তো এই মুহূর্তে আমরা কিছু বলতে পারি না, কারণ ফাইনাল জাজমেন্ট এখনো আসেনি। পরবর্তী যে শুনানি, সেই শুনানির দিন একটা ধার্য হয়েছে এবং সেই শুনানির দিন বা ডেট যেটা, সেটা হচ্ছে আগামী 18ই আগস্ট। অর্থাৎ এই তথ্যের ভিত্তিতে আগামী 18ই আগস্ট শুনানিতে কি হতে পারে সেটা এখন বড় প্রশ্ন। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আমাদের সোশ্যাল মিডিয়া পেজে অলরেডি আমরা এই শুনানি সংক্রান্ত তথ্য দিয়েছি। যারা যুক্ত নেই, শর্ট অ্যান্ড সিম্পল আকারে আমরা আগেই তথ্যগুলো দিয়ে দিই, তারপর বিস্তারিত ভিডিও আকারে আসে। এবং যারা হিয়ারিংটা দেখেননি, অর্ডার কপি লেখার জন্য যে ডিকটেশন হয় বা অনারেবল জাস্টিস ডিকটেট করেন, সেই পুরো ডিকটেশনটা আর কি অ্যাকচুয়ালি আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে দিয়েছি। যারা দেখতে চান দেখতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও লিখবেন। ধন্যবাদ।